যুবক অবস্থায় শক্তি আছে প্রেম করার, করে নাই প্রেম আমি রবকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ। যুবক অবস্থায় তার ক্ষমতা ছিল নামাজের টাইমে খেলা করার, আমি আল্লাহকে খুশি করার জন্য সে খেলা খাই নাই, নামাজটা পড়েছে। সেজন্য ওই ইবাদত আমার কাছে বেশি প্রিয় যে ইবাদতে সে শয়তানকে বারবার পরাজিত করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখেন, আমি আপনাদের আমি আল্লাহর ওয়াস্তে বলবো যে যত নীরব থাকতে পারবেন আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন যে শাহাদত বরণ করেছেন, এই ঘটনা, এই ওয়াকিয়া আমরা কম বেশি সবাই জানি। আচ্ছা, কখনো কি একবারও মনে প্রশ্ন এসেছে এজিদকে আমরা যে কারণে ঘৃণা করি? আল্লাহর ওয়াস্তে এই কথাটা কেউ ভুল বুঝবেন না। এজিদকে আমরা যে কারণে ঘৃণা করি এটার একটা বিশেষ কারণ আছে না? আছে। ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করার বিশেষ কারণটা কি ছিল? আমাদের বিশেষ কারণ হচ্ছে এজিদ বাহিনীর নির্দেশে ইমাম হুসাইনকে কতল করা হয়েছে। আমাদের ঘৃণা করার অন্যতম একটা কারণ হলো আহলে বায়েতকে, নবী পরিবারকে পানি দেয় নাই, কষ্টের উপর কষ্ট দিয়েছে, জুলুমের উপর জুলুম করেছে, শুইতে দেয় নাই, খাইতে দেয় নাই, বসতে দেয় নাই, পড়তে দেয় নাই, যাইতে দেয় নাই। নবী পরিবারকে, যাদেরকে আল্লাহ তাআলা আহলে বায়েত নামে পরিচিত করেছেন, জান্নাতে যাদের জন্য আল্লাহ পাক মহলের পর মহল বানিয়ে রেখেছেন দয়া করে, ওই সমস্ত আলে রাসূলকে তারা রাস্তার মধ্যে আসামি বানায় ঘুরেছে, বেইজ্জত করেছে। এজিদকে আমরা ঘৃণা করার বিশেষ কারণ আছে। ইমাম হুসাইন কেন এজিদকে ঘৃণা করলেন? কারণ ইমাম হুসাইন যখন ঘৃণা করছেন তখন তো এজিদ ইমাম হুসাইনকে কতল করে নাই। তাহলে ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করার কারণটা কি? ওই কারণটাই হচ্ছে কারবালার মূল শিক্ষা। আমি যেটা অনেক সময় হয় কি জানেন, নিজে অনেক কিছু আপনি বুঝেন কিন্তু বুঝাইতে গেলে কষ্ট হয়ে যায়। ভাই আছে না এরকম অনেক কিছু আছে, আপনি নিজে বুঝতেছেন বিষয়টা কিন্তু অন্যকে বুঝাইতে গেলে আপনার কষ্ট হয়ে যায়। আমি তারপরেও চেষ্টা করছি, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা ইয়েজিদকে ঘৃণা করতেছি, এটার একটা কারণ আছে। ইমাম হোসেন কেন ঘৃণা করেছে ইয়েজিদকে, ওই কারণটা যদি বুঝে ফেলতে পারি আমরা সবাই হুসাইনি হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমাদের এজিদকে ঘৃণা করার বিশেষ বিশেষ কারণ অনেকগুলো আছে। তো যে কারণ আমরা এজিদকে ঘৃণা করি, মূলত ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করার আগে তো এই সময় কাহিনীগুলো ছিল না। ইমাম হুসাইন যখন মদিনায় ছিল এই কারণ তো ছিল না। ইমাম হুসাইন যখন মক্কায় ছিল এই কারণ তো ছিল না। এই কারণ ঘটেছে কারবালায় যাওয়ার পরে, যেগুলোর কারণ আমরা ঘৃণা করি। ইমাম হুসাইন বলে, আমি ইয়েজিদকে পার্সোনাল ভাবে ঘৃণা করি না, আমি ইয়েজিদকে এটার কারণে ওইটার কারণে ঘৃণা করি না, আমি ইয়েজিদকে ঘৃণা করি আমার নবী যেটাকে না বলেছে সে সেটাকে হ্যাঁ করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আমি ইমাম হুসাইন ইয়েজিদকে ঘৃণা করি কারণ নবী, আল্লাহ এবং নবী মদকে না করেছে সে এটাকে আপন করে নিয়েছে, আল্লাহ এবং নবী জেনাকে না করেছে সেটাকে আপন করে নিয়েছে। আমার আল্লাহ এবং রাসূলের বিধানের বাইরে যাওয়ার কারণে আমি ইয়েজিদকে ঘৃণা করি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইমাম হুসাইন ইয়েজিদকে যে ঘৃণা করতো এটা কি ব্যক্তিগত কারণে নাকি আল্লাহ এবং রাসূলের কারণে? আমি সবার মুখে শুনতে চাই। একটা হচ্ছে ব্যক্তিগত কারণে ঘৃণা, আর একটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের জন্য। ইমাম হুসাইনের যে ঘৃণা অন্তরে ছিল, ওই ঘৃণাটা কি আমাদের ব্যক্তিগত কারণের মতো নাকি আল্লাহ এবং রাসূলের মতো? এবার হাদিস কি বলে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। প্রেমও হবে আল্লাহর খুশির জন্য, কারো যদি ঘৃণাও করো আল্লাহর খুশির জন্য করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ঘৃণা রবের সন্তুষ্টির জন্য হবে, এই ঘৃণা করলেও সওয়াব। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন। যে ঘৃণা, মানুষকে ঘৃণা করা কিন্তু গুনাহ, কিন্তু ঘৃণাটা যদি হয় আল্লাহকে খুশি করার জন্য তাহলে এই ঘৃণাটা সওয়াব হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করেন, আমরা আমাদের ঘৃণা করার কারণ ভিন্ন, ইমাম হুসাইনের ঘৃণা করার কারণ ভিন্ন। এবার বলেন, আপনারা শুধু একটু বলবেন হাসানি নাকি এজিদি? আপনারা বলবেন। আমরা সবাই হাসানি হুসাইনি হব নাকি ইয়েজিদে হব? এই কোন মুসলমান এই কথা নিয়ে দ্বিমত করবে না।
কারণ আলে বায়াতকে মোহাব্বত করা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরমান, বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, যেহেতু আমি বোঝানোর দরকার, আমি বোঝানোর চেষ্টার জন্য আপনাদের সামনে কথাটা উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা শুধু আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এখন? একটু কষ্ট করে, যেহেতু সিচুয়েশনের শিকার, এখানে তার কিছু করার। আমি আওয়াজ বাড়াই দিচ্ছি মুখের, আপনারা কানের ভলিউম বাড়াই দেন। মসজিদে এসে আল্লাহ এবং নবীর প্রেম নিয়ে নামাজ পড়া এজিদি না হুসাইনি? মা বাবার সেবা করা, জোরে বলেন না, মা বাবার সেবা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, অভাবীকে সাহায্য করা, দুঃখীর মুখে হাসি ফুটানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, তৃষ্ণার্তকে পানি দেওয়া। আর একটু জোরে বলেন না, বড়দেরকে মোহাব্বত করা, ছোটদেরকে স্নেহ করা, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যার অভাব আছে তাকে সাহায্য করা, নাচ গান শোনা, প্রেম করা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ডেটিং, জোরে জোরে, আরো জোরে, গান শোনা, নাচানাচি করা, টিকটকে নাচা, বিয়ের মধ্যে গান বাজনা করা, পরে আর মাইয়ের দিলে কোন সুখে তাকানো, আরো জোরে জোরে জোরে, আরো জোরে জোরে, এনজয়ের নামে নেশা করা। এবার আপনারা নিজেরা প্রশ্ন করে দেখেন, এগুলো আমাদের বিষয় কম বেশি আছে না নাই? তার মানে আমরা এজিদের অনেক কাজ ভিতরে লালন করি, আমরা নিজেরাও বুঝি না। আর একটু জোরে বলেন না। এবার একটা কথা বলেন, আপনি আমি মানি না মানি, সূর্য কখনো উঠা দুপা পরিবর্তন হবে? তাহলে কিছু বাস্তবতা আছে, মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ভাইয়া প্লিজ কথা বলেন না, কথা বলেন না। কি হ্যাঁ, আচ্ছা একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইবে তো আই শুনতে আওয়াজই বুন্নি রে সাইকো সিডিং আওয়াজ দরুদ শরীফ পড়ন চাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। এবার মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, মানুষের জায়গা দখল করা হুসাইনি না এজিদি? এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর না দেওয়া হুসাইনি না এজিদি? মানুষের ইজ্জতে আঘাত দেওয়া হুসাইনি না এজিদি? মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা এজিদি না হুসাইনি? আরো জোরে বলেন না। কারো মেয়ের বিয়ে হচ্ছে না এটা নিয়ে বদনাম করে, এলাকার মধ্যে পাত্র আসলে বদনাম করে কানফড়া দিয়ে ফেরত দেওয়া হুসাইনি না এজিদি? ইমামের বদনাম করা হুসাইনি না এজিদি? মুয়াজ্জিমের পিছনে লেগে থাকা হুসাইনি না এজিদি? আরো জোরে জোরে বলেন না। বনে জায়গা পায়, বাপ মারা যাওয়ার পরে বনের জায়গা দেয় নাই, এ হুসাইনি না এজিদি? বাকি টাকা খেয়ে বাকি বাড়াই ফেলছে, কিন্তু যখন বাকি টাকা দোকানদারে চাইতেছে রাস্তা পরিবর্তন করে আরেক দিয়ে যাওয়া এজিদে না হুসাইনি? ফেসবুকে মেয়ে ফাইলে মেসেজ দেওয়া, আরো জোরে বলেন না। রাস্তার মধ্যে কোন একটা মেয়ে দেখলে সুন্দর লাগলে তার পিছনে ফটানোর জন্য লাগাই যাওয়া, আরো জোরে জোরে জোরে। তাহলে আপনি আমি যদি সত্যিকার এজিদকে ঘৃণা করে থাকি, এজিদের প্রত্যেকটা কাজকে আজকে থেকে ঘৃণা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে আমাদের ভিতরে আস্তে আস্তে হোসাইনি প্রেম ঢুকে যাবে। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা, তবে এতটুকু মনে রাখবেন, মন চাক না চাক মৃত্যুবরণ করতে হবে। ইচ্ছা না করলেও আজরাইলের সাথে সাক্ষাৎ করতেই হবে, ভালো না লাগলো ওই অন্ধকার কবরে থাকতেই হবে। যেহেতু আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই, সুতরাং আল্লাহর কথা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। শেষ করে দিব, অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা ফ্যানি আর মিক্কা নয় তার মিক্কা দাও তো, হ্যাঁ অনাতন হষ্ট তাহলে হই দিব। আজি যারা গরমত বইয়ের ইমাম হোসেনের মহাব্বতে বসুন, এন তো ইচ্ছারা এই গরম ইয়ান আল্লাহর কাছে পছন্দ এর ওনার গুনাহ মাফ করে দিতে। আয় ক্যাঙ্গুরি বুঝাইতাম ও ভাই, আরে সিনন দিলে হয় একজন, তাইলে আত্মলন মাশাআল্লাহ। ওয়াই সাম্মদি পুরো মার হাত মিদ দিয়েই আরে বুট দিও।
এবার আপনার মন একবার হন মারহাবা। আল্লাহকে খুশি করা কত সহজ জানেন? শুনেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর বেশি পছন্দ। পয়েন্টটা বুঝবেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ বেশি। কেন? ওই যে ঘুমকে হারাম করেছেন রবের জন্য, রব খুশি হয়ে গেছে। আরামটাকে যে হারাম করেছেন, পিঠটাকে তুলে ফেলেছেন রবের জন্য, রব খুশি হয়ে গেছে। সেজন্য আল্লাহকে খুশি করা কঠিন কিছু না, জান্নাত পাওয়া সহজ। সুবহানাল্লাহ, और जोर से कहो ना यार সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, কারণ আপনার রব রহমান, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। মনে থাকবে ইনশাআল্লাহ। যা করেন অল্প করেন, সমস্যা নাই, কিন্তু মন থেকে করবে।